আসসালামু আলাইকুম দর্শক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মাইক্রোজব সাইটের সন্ধান শেয়ার করতে যাচ্ছি, যেই সাইটটিতে আপনি কাজ করলে সারাদিনেও কাজ করে শেষ করতে পারবেন না। আপনারা খেয়াল করে দেখেন এইখানে কতগুলো কাজ, হাজার হাজার কাজ আছে ভাই, এখানে হাজার হাজার কাজ আছে। তো এইখানে প্রত্যেকটা কাজের মূল্য হচ্ছে 15 সেন্ট করে, যা বাংলাদেশি টাকায় কিন্তু 16 টাকা করে হয়। একটা কাজ কমপ্লিট করতে আপনার 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। এখন হিসাব করে দেখেন, আপনি যদি 10 মিনিটে বা 5 মিনিটে যদি আপনি 15 টাকা আয় করতে পারেন, 16 টাকা আয় করতে পারেন, তাহলে ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া এই সাইটটিতে যদি আপনি দৈনিক 8 ঘন্টা করে সময় দেন, তাহলে সারাদিনে যে কত টাকা ইনকাম করতে পারবেন সেটার ক্যালকুলেশন হিসাব আমি আপনার উপরই ছেড়ে দিলাম। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে পুরো সাইটটির রিভিউ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যেহেতু টোটাল সাইটটির হিসাবটা আমি আপনাদেরকে আজকে দিতে যাব, সেক্ষেত্রে এই ভিডিওটি একটু লম্বা হতে পারে। সো দয়া করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান তাহলে এটা আপনার জন্যই অনেক ক্ষতি হবে। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিও শুরু করি। তবে মেন ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই সাইটটিতে কাজ করার আগে আপনাকে গুগলে যেতে হবে। এটি কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন অথবা আপনার ডেস্কটপ ল্যাপটপ দিয়েও করতে পারবেন। সর্বপ্রথম আপনি onlinejobslab.com এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগলে সার্চ করার পরে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে সর্বপ্রথম আপনাকে সাইন ইন বা রেজিস্টার যে সিস্টেমটা, এটি কমপ্লিট করতে হবে। রেজিস্টার সিস্টেম কমপ্লিট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। দেন এরকম একটি ইন্টারফেস আমার সামনে আসলো। এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে কখনো বড় হাতের বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। একটা ইমেল নাম্বার দিবেন, কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে ডিফল্ট ভাবে, এখানেই থাক। ফোন নাম্বার ইউজ করবেন, ভ্যালিড একটি ফোন নাম্বার, এবং ফোন নাম্বার ইউজ করার ক্ষেত্রে শুরুতে শূন্য ছাড়া ইউজ করবেন। একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দেবেন, তবে পাসওয়ার্ডটি অবশ্যই যেন স্ট্রং হয়। দেন এখানে আই এগ্রি উইথ এটাতে ক্লিক করে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো আমার যেহেতু রেজিস্টার করাই আছে, তাই আমি নতুন করে রেজিস্টার করছি না, জাস্ট আমি লগ ইনে চলে যাচ্ছি। লগ ইনে চলে যাওয়ার পরে আপনি যে ওই পাশে রেজিস্টার করার সময় যে ইউজার নেম দিয়েছেন, ইউজার নেম দিয়ে দিবেন, অ্যান্ড দেন এখানে পাসওয়ার্ড দিবেন। দেন এখানে রিমেম্বার মি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে কি, পরবর্তীতে যখন আপনি ঢুকবেন তখন আর নতুন করে লগ ইন করতে হবে না। জাস্ট আমি লগ ইনে ক্লিক করে দিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আমরা যদি হোম পেজটাতে খেয়াল করি, তাহলে এটা হচ্ছে তার হোম পেজ। সম্পূর্ণটা হচ্ছে এটা হোম পেজ। দেখেন এখানে কতগুলো কাজ আছে। হ্যাঁ, 1.75K, 1,75,000 বিজনেস কাজ কিন্তু এই জায়গাতে টোটালি আছে। হ্যাঁ, সো এখান থেকে আপনার কাজ হবে, সর্বপ্রথম আপনি চলে যাবেন জবসে। জবসে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি কাজ কিভাবে করতে হয় আপনি সেটা দেখেন। অল ক্যাটাগরি এখানে আছে ক্লিক, লিঙ্কডইন, রেজিস্টার, রিভিউ অ্যান্ড রিভিউ লাইকস। আমি যা শুধু আজকে আপনাদেরকে রিভিউ কিভাবে করতে হয়। এখানে বিষয়টা হলো কি জানেন, এখানে বিষয়টা হচ্ছে যে যারা যারা নতুন কোম্পানি আছে এবং গুগলে তাদের ওয়েবসাইট শেয়ার করেছে এবং তাদের লোকেশন সাইট করেছে, তারা তাদের নিজস্ব কোম্পানিতে কিছু রিভিউ কিনে নেবে। আমরা যেমন একটা প্রোডাক্টের ভালো রিভিউ কমেন্ট করে জানাই, তাই না? তো ওনারাও তাদের কোম্পানির কিছু রিভিউ তারা কিনে নেবে এবং প্রত্যেকটা রিভিউর বদলে কিন্তু সে 15 সেন্ট করে আপনাকে দিবে। তার মানে আপনি তাদেরকে জাস্ট রিভিউ দিবেন, পজিটিভলি রিভিউ দিবেন, তারা আপনাকে টাকা দেবে। বিষয়টা হচ্ছে এরকম। তো সেটার জন্য আমি জাস্ট এখানে রিভিউ ক্লিক করলাম। রিভিউ ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন কতগুলো কাজ, হাজার হাজার কাজ, কাজের কিন্তু অভাব নাই। হ্যাঁ, শুরুতে এখানে জাস্ট কয়টা জিনিস আপনি দেখি, এখানে ভ্যাকান্সি অ্যাভেলেবল,
তার মানে এই কাজটা এখনো আছে, এবং 662 লেখা আছে। তো 662 মানে এই কাজটা 662 জন করতে পারবে এখন। তো পরেরটাতে 23, তার মানে আর মাত্র 23 জন করতে পারবে, এবং পরেরটা একজন, মানে আর মাত্র একজন করতে পারবে। ঠিক আছে। তো আমরা এখানে দেখবো যে যেগুলোতে আসলে ভ্যাকান্সি বেশি আছে, হ্যাঁ, সেগুলো কাজ করব। তো জাস্ট এইটাতে যদি আমি কাজ করতে চাই, এটার জন্য আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এদের টোটাল ভ্যাকান্সি ছিল 900 জন, মানে 900টা রিভিউ তারা নিবে, এবং এর মধ্যে টোটাল আর হচ্ছে যে 622টি রিভিউয়ের কাজ বাকি আছে, বাকিগুলো কিন্তু কাজ করেছে এবং তারা তাদেরকে পেমেন্টও দিয়ে দিয়েছে। এই সাইটে কাজ করতে গেলে আপনাকে জাস্ট কয়েকটা শর্ত মেনে চলতে হবে। সে কথাগুলো তারা এই প্রথম লাইনের ভিতরে বলে দিয়েছে, যে নিচের স্টেপগুলো দেখেন, 1, তারপরে 2, 3, এখানে এরা যা যা করতে বলবে আপনাকে কিন্তু ঠিক সেটাই করতে হবে। কিভাবে কাজ করব, একটু মনোযোগ দেন, এখন থেকে কোনো দিকে তাকাবেন না, কেউ ডাকলেও কোথাও যাবেন না, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আপনার প্রথম একটা কাজ হচ্ছে যে এই যে সাইটটা আছে, এই সাইটের উপরে ক্লিক করে এই সাইটে আপনি ঢুকবেন। ওরা বলে দিচ্ছে যে অ্যান্ড কপি দ্য জেনারেটেড নেম, এখানে একটা নাম জেনারেট হবে, ওই নামটা আপনার কপি করতে হবে। কপি টেক্সটের উপরে দিলে এদের নিড সিমসন আছে না, এটাও আপনি কপি করতে পারেন, অথবা কপি ও টেক্সটে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ব্যাস, কপি কিন্তু হয়ে থাকলো। এখন দ্বিতীয় নাম্বার বলতেছে প্লিজ ডু দিস স্টেপ অনলি ইফ ইউর গুগল অ্যাকাউন্ট নেম ইজ নট আমেরিকান অর ব্রিটিশ। মানে হচ্ছে যে আপনি এই স্টেপটি ফলো করতে পারবেন তখনই যখন আপনার গুগল অ্যাকাউন্ট নেমটা আমেরিকান অথবা ব্রিটিশ না হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করছি, সেক্ষেত্রে এই 2 নাম্বারে ধার ধারার কোনো সুযোগই নেই, সময়ই নেই। বাস, এখানেই রেখে দেন। 2 নাম্বারে এখন এখানে আসেন, এই ট্যাবটি ওপেন করেন। এখানে বলতেছে অ্যান্ড পেস্ট দ্যাট নেম ইনটু ইউর গুগল অ্যাকাউন্ট। আমি যেই জিনিসটি কপি করলাম, এটা আমার গুগল অ্যাকাউন্টের ভিতরে এটাকে পেস্ট করে দিতে হবে। তো এখানে যে বিষয়টি ওনারা চালাকি করছেন, সেটা হলো যে আসলে তারা ওই তাদের ওই জেনারেটেড নেমটা তারা চাচ্ছে না, ওরা চাচ্ছে এখান থেকে একটা তথ্য ইনফরমেশন, যে আমি এটা অরিজিনাল বা জেনুইন কিনা। জাস্ট আপনারা এটা ওপেন করে রাখবেন, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে। এরপরে আপনারা চলে যাবেন এই যে গুগল ম্যাপে। ঠিক আছে। এখান থেকে আপনি গুগল ম্যাপে চলে যান, ম্যাপটাকে ওপেন করেন, দেন আবার ফিরে আসেন এই জায়গায়। 4 নাম্বার হচ্ছে যে সার্চ ফর, এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনি টোটালি কপি করবেন। কপি করার পরে আপনি গুগলে যাবেন। ঠিক আছে। গুগলেও যেতে পারেন, অথবা আপনি এই যে গুগল ম্যাপটা যে এখানে সার্চ বার আছে, সার্চ বারে গুগল ম্যাপে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি সার্চে দেন, তাহলে তাদের কোম্পানি কিন্তু ম্যাপে চলে আসবে। ঠিক আছে। এই যে ট্যামারাইন মডার্ন ইন্ডিয়া বিস্ট্রো। ঠিক আছে। ইন্ডিয়ার একটা হচ্ছে যে ট্যামারাইন মডার্ন একটা বিস্ট্রো, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। ঠিক আছে। এটা হলো একটা রেস্টুরেন্ট। তো এখন এটা আমরা কপি করলাম, দেখেন আমরা শিওর হয়ে নিব, তাদের যে ছবি আছে পিকচার দিয়ে আমরা শিওর হয়ে নেব যে এটা আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা টোটালি ঠিক আছে। দেন এখন দেখেন ওরা আমাদেরকে কিছু কথা বলবে, সেগুলো আমাদের কাজ করতে হবে। এখন বিষয় হচ্ছে নাও চুজ 5 স্টার। এখন আপনাকে একটা 5 স্টার রিভিউ দিতে হবে। ঠিক আছে। তারপরে প্লিজ মেক ইউর অন কমেন্টস বাই মেকিং ইউনিক সেন্টেন্স। একদম ইউনিক সেন্টেন্সের মাধ্যমে আপনার নিজস্ব কমেন্ট করতে হবে, ব্যক্তিগত কমেন্ট করতে হবে। রাইট ফিউ পজিটিভ সেন্টেন্স, কয়েকটা পজিটিভ বাক্য আপনারা লিখবেন অ্যাবাউট দ্য বিজনেস অ্যান্ড ইউজ, বিজনেস সম্পর্কে, অ্যান্ড ইউজ অন অফ দ্য সেন্টেন্স বিলো ইন ইউর রিভিউ। আপনি যে রিভিউটা লিখবেন, এই রিভিউয়ের ভিতরে এদের নিচে দেখেন ওরা নিজস্ব কয়েকটা সেন্টেন্স লিখে দিয়েছে। এই কয়েকটা সেন্টেন্সের ভিতর থেকে কোনো একটা সেন্টেন্স আপনাকে ওখানে সাবমিট করতে হবে। ইফ ইউর রিভিউ ডিড নট অ্যাপ্রুভ বাই গুগল ডোন্ট সাবমিট দিস টাস্ক। না, এটা জানা দরকার নেই। তো এখন চলেন আমরা 6 নাম্বার স্টেপে তারা যা যা বলেছে আমরা কিন্তু তা এখন কোথায় গিয়ে করবো জানেন? ওই যে গুগল ম্যাপের ভিতরে যে তাদের বিজনেস আমরা খুঁজে বের করেছি, সেখানে গিয়ে আমরা এখন একটা রিভিউ দেব। রিভিউ দেওয়ার জন্য আমরা রিভিউস অপশনে চলে যাব। দেন এখান থেকে রাইট আর রিভিউ এটা লিখবো।
তবে লেখার আগে আমরা নিচে গিয়ে আমরা দেখবো যে আসলে কারা কোন ধরনের রিভিউ করেছে, ঠিক আছে, কে কেমন রিভিউ করেছে। we went to a very busy day here, এই সে মানে সবাই পজিটিভ ভালো কিছু লিখছে, তার মানে হ্যাঁ, মানে এখানে আপনার কাজ করতে হবে যে আপনি ভালো কিছু লিখবেন, তাদের যে কোম্পানি বা তাদের যে রেস্টুরেন্ট, তাদের যে বিজনেস সম্পর্কে আপনি ভালো কিছু লিখবেন। প্রথম কাজ হচ্ছে তাদেরকে একটা 5 স্টার রিভিউ দিয়ে দিবেন। তাদের যেহেতু এটা রেস্টুরেন্ট, তারা খাবার সার্ভিস দেয়, তাহলে খাবার সার্ভিসটাকে তারা হচ্ছে ভালো, তার 5 স্টার দিয়ে দিলেন। তাদের মানে হোটেল কর্মচারীরা আপনার সাথে কেমন বিহেভ করলো, তাদের সার্ভিসটা কেমন, ভালো হলে আপনি কি করবেন, এটা তো 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এবং ফাইনালি যেটা আছে এটাকেও 5 স্টার রেটিং আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখানে এসে আপনাদের যে কাজটা, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ব্যাপারে আপনারা হচ্ছে যে কিছু ভালো রিভিউ দিবেন এখানে, ঠিক আছে। তো রিভিউ দেওয়ার ক্ষেত্রে আমরা যারা হচ্ছে যে মানে ইংরেজি পারি না, তারা আমরা কিভাবে রিভিউ দেবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যাবেন গুগল ট্রান্সলেট, গুগলে যে লিখবেন সি গুগল ট্রান্সলেট, এখানে গুগল ট্রান্সলেটে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এই সাইটে বাংলা, এই সাইটে ইংলিশ, এখানে লিখবেন যে আপনাদের হোটেলের, এভাবে লিখবেন আপনাদের হোটেল, না লিখে রেস্টুরেন্ট লিখবেন, আপনাদের রেস্টুরেন্টের খাবারের মান, কর্মীদের আচরণ এবং পরিবেশ সব কিছুই সব কিছুই অনেক ভালো, ব্যাস, ঠিক আছে। এই যে এরকম একটা আপনি আপনি লিখলেন যে আপনাদের রেস্টুরেন্টের খাবারের মান, কর্মীদের আচরণ ও পরিবেশ সবকিছুই অনেক ভালো। এখানে আপনার হচ্ছে যে তারা ইংলিশে একটা মানে ইংলিশে ট্রান্সলেট করে আপনি জাস্ট এটাকে কপি করবেন। কপি করার পর আপনি এই জায়গায় গিয়ে এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রথম, একটা প্রথমে হচ্ছে রিভিউ দিয়ে দিলাম, তারপরে একটা হচ্ছে যে আমরা রিভিউ লিখলাম। অ্যান্ড দেন ওরা বলছিল যে নিচের যে এগুলো আছে এইগুলো দিয়ে একটা হচ্ছে যে সেন্টেন্স আপনার ওর ভিতরে প্রকাশ করতে হবে, যে সার্ভিস, দে সার্ভ দ্য ফুড ফ্রেশ। আমি এটা নিলাম, ঠিক আছে। এটা নিয়ে এখন এখানে আমার যে রিভিউটা ছিল রিভিউয়ের সাথে আমি এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যদি আপনি একটা হাসি ইমোজি দিয়ে দেন তাহলে তো আরো অনেক সুন্দর হয়, তাহলে আরো অনেক সুন্দর হয়, ঠিক আছে। তারপরে আপনি কি করবেন, এটা পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি হচ্ছে যে সি ইউর রিভিউস আপনি চলে যাবেন। এখন এখানে যাওয়ার পরে আপনি খুঁজে বের করেন যে আপনার রিভিউটা কোথায়। গেট রিওয়ার্ড, গেট স্টার্টেড, দেখা যাক। ওকে, তো এটা মনে হয় একটু সময় নিতে পারে আর কি। না না, এখানে যে অলরেডি চলে এসেছে, আমার রিভিউটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, যে এটা হ্যাঁ, আমি একটু আগে এই রিভিউটা করেছি। আপনাকে এখন যে কাজটা করতে হবে, এই যে রিভিউটা, এই রিভিউটার একটা স্ক্রিনশট আপনাকে এখান থেকে এভাবে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে টোটালটা একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। এবং দেন যদি আপনি চান তাহলে এখানে কিছু কিছু জিনিস মার্ক করে দিতে পারেন আপনার প্রোফাইলটা,
মার্ক করতে পারেন, অ্যান্ড দেন আপনি যেটা ইয়ে করছেন সেই জিনিসটা আপনি এখানে একটু মার্ক করে দিয়ে এই স্ক্রিনশটটা আপনি রেখে দিলেন। ঠিক আছে, স্ক্রিনশট আপনার কাজ কিন্তু অলরেডি প্রায় শেষ। এখন বলতেছে যে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশ, যে টাস্কটা যে ফিনিশ হয়েছে এটা হচ্ছে যে একটা তাদের কাছে প্রুফ লাগবে কি, আফটার ইনস্টিটিউট অফ রিভিউ, আমরা যে রিভিউ করেছি এই রিভিউয়ের একটা স্ক্রিনশট তাদেরকে দিতে হবে। সেটা কোথায়, এই জায়গাতে, এই জায়গাতে লিখতে হবে যে কাজ কমপ্লিট। ঠিক আছে, দা টাস্ক ইজ ডান, এটা লেখার পরে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে যাওয়ার পরে যে আমাদের ইয়েটা ছিল, আমরা যে স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিয়ে সাবমিট করে দিয়ে রিকোয়েস্ট ফর কমপ্লিটে ক্লিক করব। আমরা রিকোয়েস্ট ফর কমপ্লিটে ক্লিক করলাম, তারা এটা এই ফাইলটি তাদের কাছে টোটালি আপলোড হচ্ছে। দেখেন, ইওর জব প্রুফ রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন, মানে আমাদের জব রিকোয়েস্ট কিন্তু হ্যাজ বিন মানে অলরেডি কিন্তু টেকিং হয়ে গেছে, বাস একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো এই কাজটি করতে কিন্তু আপনি যখন পার্সোনালি করবেন তখন কিন্তু এত সময় লাগবে না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আমাকে অনেক কথা বলতে হলো, সেই জন্য কিন্তু অনেক সময় লেগেছে। এখন আপনি যে কাজটা করেছেন, এটা কোথায় জমা হবে সেটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আসার পরে এখানে জব সেকশনে ক্লিক করবে এবং অ্যাপ্লাই জবে ক্লিক করবে। অ্যাপ্লাই জবে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনি আসলে কোন কোন কাজের জন্য অ্যাপ্লাই করেছেন বা সাবমিট করেছেন। আমি এখানে 4টা কাজ সাবমিট করেছি, 10 সেন্ট 10 সেন্ট, 15 সেন্ট 15 সেন্ট, এবং এগুলো এখনো অ্যাপ্রুভ মানে পেন্ডিং এ আছে। এগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে, এবং এই যে ডলারগুলো, এই ডলারগুলো আমার টোটালি জমা হয়ে যাবে ড্যাশবোর্ডের এই জায়গাতে। ঠিক আছে, তো এখানে যখন আপনাদের ব্যালেন্সটা জমা হবে তখন আপনারা কি করবেন, এটা তো অবশ্যই উইথড্র করবেন, তাই না? তো এটা উইথড্র সিস্টেমটা হচ্ছে আপনারা ড্যাশবোর্ড থেকে উইথড্র যেই অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ভিউ ডিটেইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে ভিউ ডিটেইলে যখন আপনারা আসবেন, আমি কি অন্য কোথাও, এই যে দেখেন উইথড্র নাও আছে না, উইথড্র নাও ক্লিক করবেন। দেন এখানে দুইটা জায়গা পূরণ করতে হবে, একটা হচ্ছে মেথড, দুইটা অপশন আছে, পেপাল অথবা পেয়ার। আপনি চাইলে এই ডলারটি পেপালেও নিতে পারেন অথবা পেয়ারেও নিতে পারেন, এই দুইটা হচ্ছে যে ওয়ালেটের মাধ্যমে আপনাকে নিতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে দেন। দেওয়ার পর আপনি আপনার এখানে কত ডলার জমা হয়েছে, আপনি এখন এখান থেকে কত ডলার উইথড্র করতে চান সেটা লেখার পর যখন আপনি সাবমিট করে দেবেন তখন আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এবং দেন আপনি সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই ডলারটি উইথড্র করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টিল লাইক কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। ইনশাল্লাহ আমি মাইক্রোজবের এরকম আরো অনেক ভালো ভালো যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে নিয়মিত রিভিউ করতে থাকবো। আপনারা পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।